বন্ধুরা, আইপিএল 2026-এর অষ্টদশতম ম্যাচে আজ চেন্নাইয়ের ঐতিহাসিক চিপক স্টেডিয়ামে দেখা গেল হলুদ ঝড়ের তাণ্ডব। চেন্নাই সুপার কিংসের কাছে নাস্তানাবুদ হতে হলো দিল্লি ক্যাপিটালসকে। কিন্তু এই হারের পর দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল যে মন্তব্য করেছেন তা পুরো ক্রিকেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। নিজের দলের পারফরমেন্স নিয়ে ঠিক কতটা বিরক্ত তিনি, কেন তিনি বললেন যে দিল্লি আজ জেতার যোগ্যই ছিল না, সবটা জানাবো আজকের ভিডিওতে। 211 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে একসময় মনে হচ্ছিল দিল্লি ম্যাচে আছে। প্রথম নিশাঙ্কা এবং কেএল রাহুলের ওপেনিং জুটি দুর্দান্ত শুরুও করেছিল, কিন্তু সেই জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে দিল্লির মিডল অর্ডার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অক্ষর প্যাটেলের চোখে মুখে হারের হতাশা আর ক্ষোভ ছিল স্পষ্ট। অক্ষর সরাসরি বলেন, সত্যি বলতে আজ আমরা যেভাবে খেলেছি তাতে আমরা কোনোভাবেই জয়ের যোগ্য ছিলাম না। স্কোরবোর্ডে যখন 211 রান থাকে তখন আপনাকে ঝুঁকি নিতেই হবে, কিন্তু বুদ্ধি খাটিয়ে ঝুঁকি নেওয়া আর উইকেট বিলিয়ে দিয়ে আসার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। অক্ষর প্যাটেল নিজের দায় স্বীকার করতেও পিছুপা হননি। তিনি বলেন, অধিনায়ক হিসেবে যখন দলের তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন মাত্র 12 রান করে আউট হওয়াটা অত্যন্ত লজ্জাজনক। তবে তিনি সবচেয়ে বেশি চটেছেন দলের ফিল্ডিং নিয়ে। ফিল্ডিংয়ের মান আজ পাড়ার ক্রিকেটের চেয়েও খারাপ ছিল। সঞ্জু স্যামসনের মতো ভয়ঙ্কর ব্যাটারকে আমরা 52 রানে জীবনদান দিয়েছি, আর তার খেসারত দিতে হয়েছে তার সেঞ্চুরি দিয়ে। সঞ্জুর মতো ম্যাচ উইনারের ক্যাচ ফেললে আপনি ম্যাচ জেতার কথা কল্পনাও করতে পারেন না। দিল্লির এই টানা হার দলের অন্দরে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অক্ষর পরিষ্কার জানিয়েছেন যে এখন ড্রেসিং রুমে বসে পরিকল্পনা করার চেয়ে মাঠে সেটা বাস্তবায়ন করা বেশি জরুরি। তিনি বলেন, আমরা কাগজে কলমে খুব শক্তিশালী দল হতে পারি, কিন্তু আসল শক্তিটা মাঠে দেখাতে হয়। আমরা নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মেরে ম্যাচটা চেন্নাইকে উপহার দিয়ে এসেছি। বন্ধুরা, অক্ষর প্যাটেলের এই ক্ষোভ কি আপনার কাছে সঠিক মনে হয়? আপনাদের কি মনে হয় দিল্লির এই হারের জন্য কি ব্যাটারদের ব্যর্থতা দায়ী, নাকি সঞ্জু স্যামসনের সেই বিধ্বংসী ইনিংস? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে ডিসি কোল্যাপস অথবা স্যামসন পাওয়ার লিখে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আইপিএল 2026-এর সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ।